বলুন। এই যে 46 বছরে বিজেপি কর্মীরা যে ধরনের আক্রান্ত হয়েছে, যে ধরনের অত্যাচারিত হয়েছে, এইটা যদি ঘুরিয়ে আজকে তৃণমূল ক্ষমতায় আসতো, তাহলে বিজেপিরা কি এই আজকে আমরা শান্তিতে থাকতে পারতাম? ঠিক। আপনি আপনাকে প্রশ্ন করতে হবে নিজেকে, বিজেপি কেন করেছে? বিজেপি বলি যে আপনি এটাও যদি আজকে আমরা এটা করতাম বলে আমরা না, সেটা ঠিক। বিজেপি কি হবে বলি। প্রথম কথা হচ্ছে একদম বাস্তব বিষয় হচ্ছে বলি, খুব ভালো প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন করেছে। আপনি গিয়ে দেখবেন যে রাসবিহারী বসুর বাড়ি, যে রাসবিহারী বসু আজাদী ফৌজের প্রতিষ্ঠাতা, যে রাসবিহারী বসুর জন্য দেশ স্বাধীন হলো, সেই রাসবিহারী বসুর বাড়িটা গিয়ে দেখবেন বাড়িটা এখনো কিছুই হয়নি, ঘেরাও হয়নি, সৌধ বানায়নি, বরং তৃণমূল সরকারের আমলে তার বাড়িতে পাবলিকের টয়লেট বানানো হচ্ছে। রাসবিহারী বসুর বাড়ি, যে বাড়িটা মানে মন্দির হওয়ার কথা, সেখানে জনসাধারণের টয়লেট। ভাবনা পারত বিজেপি পারত। 21-এর বিধানসভা ভোটের পর অমিত শাহ যখন প্রথম এলেন পশ্চিমবঙ্গে, আমরা এই প্রশ্ন করছিলাম। উনি একটা কথা বলেছেন উঠে দাঁড়িয়ে সোজা করে, যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে তাড়ানোর জন্য কোনদিন বিজেপি তৃণমূল হবে না। আমরা ভরসা রেখে তৃণমূলকে না সরানো পর্যন্ত নরেন্দ্র মোদী আর আমার শান্তি নেই। আপনারা হেল্প করুন না করুন, আমি আর মোদীজি মিলে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে তাড়িয়ে দেবো। আর বুঝতে পারলেন 26-এ বিনা রক্তক্ষয়ে, বিনা লড়াইয়ে, চুপি সারে জনতার ভোটে তৃণমূল মনে চলে। আমরা যদি তা করতাম তাহলে কি হতো? চোখের বদলে চোখ বুঝে নেই। 34 বছর সিপিএম ছিল, টিভি ছিল না, তাই 34 বছর সিপিএম যেতে 34 বছর লেগেছে। তৃণমূল ক বছর চলে গেল? 15 বছর। আমরা করলে 10 বছর চলে গেল। এখন আমরা 50 বছর থাকবো, আর 50 বছর মানুষের যে মানুষ করে তৈরি হবে, সুন্দর সুস্থ গণতান্ত্রিক যে পরিবেশ হয়ে যাবে। আগামী 50 বছর যে ছাড়টা রাখতে হবে, সে তার এই সংস্কৃতি দেখেই যে ভোটে হেরে গেলি যে হেল তাকে ধরে মার, তার বাড়ি ভাঙ, তার বাড়ি পড়া, এই সংস্কৃতি তো কংগ্রেস আমি দেখে আসছি। আমরা 5 সাল থেকে দেখে দেখে মানুষ শিখেছে না। সেই মানুষের নেচার পরিবর্তন করার জন্য আমাদেরকে এই ত্যাগ স্বীকারটা করতে হবে। আমরা ওই সংস্কৃতি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আদর্শের পথে লড়াই আমরা জিতব। আজকে সিপিএম এর মতো দল, তারা আমাদের সমসাময়িক, তারাই হারিয়ে গেল পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। আর আমরা একটা রাজ্য জয় করলাম। এবং বিজেপি যেখানে আছে দেখুন বহু বছর থেকে আছে, যায়নি। এবং আবার দেখুন যখন বিজেপি চলে যায়, রাজস্থান থেকে চলে গেল, এমন হয় যে বিজেপি চলে যাওয়ার পর রাজস্থানে বিজেপি বেরোয়নি, রাস্তায় সবাই বেরিয়েছে। পশ্চিমবঙ্গের এই নোংরা কালচার যেটা তৈরি করেছে, মানে কংগ্রেস, সিপিএম আর তৃণমূলের এই কালচারকে নষ্ট করাটা এটাও আমাদের যুদ্ধ। সেই জন্যে ওরা কি করতে আমরা যাবো না, আমরা কি করেছি এটা কিছু আমরা করলে মানুষ বলতো এরাও ঠিক তাই, কিন্তু মানুষ বুঝতে এরা তার নয়। আমি আপনাকে বলছি, আমি এতদিন পর্যন্ত যতগুলো পঞ্চায়েত ঘুরেছি, ভিজিট করেছি, প্রতিটা পঞ্চায়েতের কার্যকর্তা কর্মীরা, নেতা নেত্রীরা আমাকে সবাই বলেছে যে আপনি যে কথাগুলো ভুলে গেলেন, এই কথা এগুলিকে বলেন। এটাই বিজেপি। সেই জন্য আমরা কাকে বলো, কি বলো, জয়শ্যাম বলেন না, উপরে আছে না? আপনি বুঝতে পারছেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় গায়ে ডিম পড়ছে, এর চেয়ে বড় বলতো না। যে লোকটা কদিন আগে এরম করছিল হাত নিয়ে 10 লক্ষ লোক নিয়ে নাকি দিল্লি ঘেরা করছিল, আর সে লোক 10 জন নেই। আপনি মনে করবেন আপনি এতদিন ধরে যে যন্ত্রণা শিখাচ্ছেন 20 বছর যে বিজেপি কর্মীরা মার খেয়েছে, তার যা যন্ত্রণা, তার চেয়ে বড় যন্ত্র অভিষেক ব্যানার্জি এই মাত্র কয়েকদিনের মধ্যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে কি যন্ত্রণা, এই যন্ত্রণা আমি নিজের না বুঝতে পারবো। আজকে উল্টু ভাবেন তো, আমার কষ্ট হচ্ছে নাকি একটা এমএলএ পরে পুলিশকে দাবি বেড়াতো, সে আজকে তার কোমরে ওই পুলিশের কলার ধরে নিয়ে যাচ্ছে। রবি চ্যাটার্জি একদম এই যারা সিনিয়র লিডার, মাত্র শেষের এই কবচে তৃণমূলের আবার উপরে, যদি কংগ্রেসের তখন ভালো ছিল, যেই তৃণমূলের হাতে বললেন এমন অবস্থা, ওই লোকটা তো অসহায় লাগছিল না। হ্যাঁ, উনি ওখানে দাঁড়িয়ে রয়ে না, উনি মৃত্যু কামড়ে ঈশ্বর মা আমাকে মেরে ফেলার আর সহ্য ছিল। ওই যন্ত্রণায় বলবো না, চিন্তা করবেন না।
মানসিক যন্ত্রণা ছটফট করতে দিতে পারে, ঘাবড়াবেন না, এই সমস্ত পাপের সাজা হবে। একটা প্রশ্ন করবো, বলুন। এগুলো সব ছেড়ে দেবেন। না, এক মিনিট, একটা বলি। মনে কথা বলছি না। আমাদের পুরসুরি পঞ্চায়েতের এমন একটা ঘটনা হয়েছে, সেটা আপনার কাছে বলতে বাধ্য হচ্ছি, যে ঘরের যে লিস্ট হয়েছে বিঘা গ্রামের 160টা, না ঠিক আছে, 160টা নাম এসছে, তার মধ্যে মাত্র 2 জন হিন্দুদের নাম আছে, আর বাকি 158 জনের নাম মুসলিম সমাজের নাম আছে। এইটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আগামী দিনে এই রকম ঘটনা এই পঞ্চায়েতেও যাতে না ঘটে, তার জন্যে আজকের আপনার মাধ্যমে এটা আপনাকে বার্তা দিলাম। আমার বিশ্বাস এরকম আর হবে না। আমরা মুসলমান বলে পাবে না, এমন হবে না, আর হিন্দু বলে পাবে এমন হবে না। যা প্রাপ্য সেই আজকে করে থাকেন, কেউ করে থাকেন, তা আপনি ওটা তো তৃণমূল করে, তৃণমূলকে যাচ্ছে ভালো আশা করেন না, আপনি ওটা ছেড়ে দিন, ওটা ইতিহাস, বাদ দিন। এখন থেকে আর এগুলো হবে না, ঠিক আছে? সেই মানে বার্তাই আমি দিতে ইচ্ছা, সেই কথাই তো বলে গেলাম। ঠিক আছে, সবাই নমস্কার।